হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো রবিবার আর এখন সকাল 8টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকাল থেকে উঠেছি অনেকটাই সকালে, তো তখন থেকে তো ব্লগটা শুরু করিনি। কারণ কি বলতো, সংসারে তো অনেক বাসি কাজকর্ম, অনেক কাজকর্মই থাকে। তো সেগুলো তো সমস্তটা কমপ্লিট করেই শুরু করলাম। কারণ কি বলতো, আমার তো স্ট্যান্ডটা ভেঙে গেছে, এই জন্য কীভাবে ওই ভিডিওগুলো শ্যুট করব বলো। ওই যে ওইগুলো কাজকর্মের ভিডিওগুলো তো স্ট্যান্ড ছাড়া একদমই শ্যুট করা যায় না। তো এই জন্য আর কি সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি। সকালে ওই যে মাম্মাম ঘুম থেকে উঠলো তখন থেকে শুরু করলাম। তারপর মাম্মামকে ফ্রেশ করিয়ে আমিও ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, একবারে আবার দুপুর থেকে শুরু করছি। দুপুরে এই যে স্নান করে চলে আসছি আমি আর মাম্মাম দুজনে মিলে। তো দুজনে একসাথেই স্নান করলাম। স্নান করে এই যে একটু রেডি হয়ে নিলাম, সিঁদুর ক্রিম মাখা এইগুলো। মাম্মামও একটু ক্রিম মাখলো, চুল মানে চুল আঁচড়ানো, তারপরে যে টিপ দেওয়া, তো এগুলো করে তখন যাব পূজা দিতে। পূজা দিয়ে তারপর মাম্মামকে খাওয়াবো। তো এখন এই যে ভাবলাম হাতে আর কি এই যে এই পলাগুলো পরবো। তো একদম প্লেন পলা ছিল, তো ওই জন্য ওই পলাগুলো বের করলাম, ওইগুলো পরবো। আর তার সাথে মামামও বলছে মামামও চুড়ি পরবে। তো মানে আমি যেটা করব, আমার যেটা দেখবে ও সেটা করতে চাইবে, জানো তো। মানে আমি যদি শাড়ি পরি না, ও শাড়ি পরতে চাই। আবার আমি যেই জামাটা পরবো, মানে ম্যাক্সিটা, ও সেরকমই পরবে আর কি। মাঝে মাঝে জানো তো একটু রাগ হয়ে যায়, কে আর করবো বলো। তো তারপরে যে পলাটাও পরে নিলাম। তো এখন যাব পূজা দিতে। পূজা দিয়ে মামামকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। আর এই যে দেখো আমার মামামও চুড়ি পরে নিয়েছে। তারপর ঘরের পূজা কমপ্লিট হয়ে গেছে। ঘরের পূজা কমপ্লিট করে এখন যে তুলসী আসনে একটু জল দিয়ে দিচ্ছি। প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে হয়ে ওঠে না, জানো তো। মানে আমি যেদিন পূজা করি সেদিন সব সময় দেওয়ার চেষ্টা করি। আর মা তো পূজা করলে আর কি দেয় না, কিন্তু আমি পূজা করলে সব সময় দেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখো মামাও আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, মানে কাজকর্ম আমি করলে তো ওকে আমার সাথেই থাকবে। তারপর এই যে দেখো বাবাও চলে আসছে। তো বাবা সকালে কাজে গিয়েছিল, দুপুরের দিকে চলে আসছে। একটা জায়গায় নেমন্তন্ন আছে, তো সেইখানে আর কি নেমন্তন্ন খেতে যাবে, তো এই জন্য চলে আসছে। আর আসার সময় যে ডিম নিয়ে আসছে, আটা নিয়ে আসছে। আমার বাবা আসবে আজ আমাদের বাড়িতে। তো এর আগে এসেছিলো, ওই যে যখন ঈদের মধ্যে এসেছিলো আর কি, যখন সবাই আর কি এসেছিলো বাড়িতে, তো তখন এসেছিলো। ওই যে তখন হিমসাগর আম পেকেছিল, গাছের আম, তো সেটাই আর কি দিতে আসছিল। বাড়ির গাছের আম না দিলে হয় বলো। তো তখন সেটা দিতে আসছিল। এখন এই যে আবার রূপালি গাছে আম পেকেছে, তো অনেক আম হয়েছে, তো সেটা আর কি দিতে আসবে। তো আজ আসবে। আর এই যে দেখো বৃষ্টি হয়ে গেল এই মাত্র। আর ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে বলো, ভীষণ সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বিকেলের দিকে আসবে আমার বাবা। তো এই যে রান্না বান্না হবে, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো করে নিয়ে এই যে তরকারি কেটে দিলাম। এখানে কাঁঠালের বীজ ভাজি করা হবে, তার সাথে মাছ রান্না করা হবে, ইলিশ মাছ কাল রাতে যেটা এনেছিল ওইটা, কচু আর বেগুন দিয়ে। আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছি যে রান্নাঘরের চালের উপর জানো তো দুইটা ঘুঘু যে ঘুরে বেড়াচ্ছিল। মামা বলছিল মা ভিডিও করো, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো মামামও ঘুম থেকে উঠে পড়ছে। তারপরে যে বাবা নেমন্তন্ন খেয়ে আসার পথে যে কিছু বাজার নিয়ে আসছে, সবজি বাজার, ঝিঙা, পটল, বেগুন, কুমড়া, মূলা, তো এই বাজারগুলো নিয়ে আসছে। তো এগুলো এখন গুছিয়ে রাখবো আর তোমাদের সাথেও একটু দেখিয়ে দিলাম। তো এই যে সবজি বাজার, একসাথে অনেক সবজি এনেছে আর কি। তো এগুলো এখন এই যে গুছিয়ে রেখে দেব। তো এগুলো এখন রান্না করা হবে না কিছুই, যেটা কাটলাম ওটা রান্না করা হবে। আর এই যে বেগুন এনেছে, তো শুধু ওই বেগুনটা ভাজি করা হবে। অনেক কিছুই রান্না আছে আর কি। তো পরে তোমাদের দেখাবো। সকালে রান্নাও আছে। সকালে এই যে আলু ভাজি করেছিল, ডাল, তার সাথে ছিল কচুর শাক। তো কচুর শাক আর ওই যে আলু ভাজাটা দেওয়া হবে, ডালটা দেওয়া হবে না, নতুন করে আবার ডাল রান্না করবে। তো এই যে দেখো আমার বাবু চলে আসছে। আর মাম্মাম গেছিলো মানে শ্বশুর বাবার সাথে আর কি দোকানে, তো ওইখান থেকে বাবুর সাথে চলে আসছে। আর এই যে দেখো মামামের জন্য গিফট নিয়ে আসছে আর কি, মামামের জন্য। তো মামামের জন্য যে গিফটটা ওই যে প্রথমে দিল, ওইটা এখনই তোমাদের দেখাবো না, ওইটা পরে দেখাবো, ওইটা আর কি বানাতে হবে।
আর এই যে দেখো এই গিফটটা এই যেটা খুলছে এখন মাম্মাম, এই গিফটটা মাম্মামের মাসি আর কি পাঠিয়েছে, সামান্য কিছু গিফট আর কি পাঠিয়েছে মাম্মামের জন্য। এইগুলোতে মাম্মাম জানো তো এত খুশি হয়েছিল, কি বলবো, ভীষণ খুশি হয়েছিল। তার সাথে জানো তো আর একটা কথাও বলেছিল, তো সেটাও বলবো তোমাদের সাথে। তো এখন মাম্মাম গিফটটা খুলছে। তো বাবাকে বলেছিলাম জন্মদিনের সময় আসতে মাম্মামের, তো সামনে মাম্মামের বার্থডে, তখন আসতে বলেছিলাম, তো তখন বললো আসতে পারবো না। তো এখন যেহেতু আম পেকেছে এই জন্য আম দেওয়ার জন্য এখনই যাব, তো তখন তো আর যেতে পারবো না। তো এখন এই যে মাম্মামের মাসি মানে মাম্মামের জন্য এই গিফটটা পাঠিয়েছে। মাম্মাম তো এগুলো পেয়ে ভীষণ খুশি, এই যে নেল পালিশ, চুড়ি, তার সাথে এই যে রাবার, ক্লিপ, টিপ, তো এগুলো মাম্মামের অনেক পছন্দের। মাম্মাম সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে, আর এগুলো পেয়ে তো খুব খুশি হয়েছিল মাম্মাম। আর জানো তো তার সাথে কি বলেছিল, লিপস্টিক তো দেও নাই, মানে লিপস্টিক কেন আনো নাই। তো এই জন্য লিপস্টিকও ভীষণ পছন্দ করে, আর সাজুগুজু করতে খুব পছন্দ করে মাম্মাম। তো এই চুড়িগুলো এনেছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এগুলো এখন গুছিয়ে রাখবো, আর কি কি এনেছে সেটাও তোমাদের দেখাবো। তার সাথে এই যে দেখো আম নিয়ে আসছে আমাদের গাছের রূপালি আম, ভীষণ সুন্দর। আর তার সাথে এই যে আমাদের গাছের কলাও আছে, তো এখনও পাকেনি, পেকে যাবে কয়েকদিনের মধ্যে। আর এই যে আমগুলো কেটে নিলাম, এখন সবাই মিলে আম খাওয়া দাওয়া করবো সন্ধ্যায়। তো আর রান্না হয়েছে ইলিশ মাছ, ডাল, তার সাথে কচুর শাক, আর এই যে কাঁঠালের বীজ ভাজি, এগুলো রান্না বান্না। তার সাথে আছে এখানে বেগুন ভাজি, তো এটা আর কি পরেই ভেজে নিল। আর যে বাবা আম নিয়ে আসছে, তো সেগুলো আর কি কেটে যে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব আম। তারপরে যে দেখো যে নেল পালিশ এনেছে, তো সেটা হাতে আমি পরে নিলাম, আর মামামও পরে নিচ্ছে জানো তো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।